উঠো দোয়া পড়ে না, সারাদিনেরটা তো বাদ দিলামই, 24 ঘন্টা আল্লাহর সার্ভিস নিতেছে। আল্লাহ তো বলে অনেক সময় নিজের চয়েসের কারণে, পছন্দের কারণে সবার সামনে লজ্জায় নিজেকেই মুখ ডাকতে হয়। আছে এরকম পর্ব, আছে এরকম, মনে হয় বোঝেন নাই। আপনি খুব পছন্দ করে ম্যানেজার নিয়ে আসছেন, পুরান ম্যানেজারে আউট করে দিছেন, কিন্তু কয়েকদিন পরে ধরা পড়ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বুঝেন? কি মাশাআল্লাহ বুঝেন? খুব ভালো মানুষ, ঠিক না? এখন মালিকেরই কর্মচারীর সামনে চক্ষু চেহারা ডাকতে হয়। আল্লাহ বলে তোমাদের যে দুরবস্থা, কিয়ামতের দিন যদি তোমাদেরকে উঠাই তো নিজেকে বন্ধুর সামনে, তো শব্দটা যদিও শোভনীয় না, বন্ধুর সামনে লজ্জিত হইতে হবে। কেননা বন্ধুর সাথে অঙ্গীকার, আমি বন্ধুকে লজ্জিত করব না। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছেন, হাদিসে আছে, আমরা হাদিসের বাহিরে বলতেছি না। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়া দিবে, শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। একটা হলো আল কাতলু আল জালাজিলু, দুটা দিয়া শাস্তি দিয়া দিবে। একটা হলো অনার্থক হত্যা, অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। আজকে মুসলমান যে হত্যা হইতেছে কারণ ছাড়া, যে মরতেছে সেও জানে না আমি মরলাম কেন, যে মারতেছে সেও কোনো যুক্তি দিতে পারবে না। নাইলে বলেন হামাস কয়জন? 25,000, মেয়েরা তো ফেললো 60,000 নিরীহ মানুষকে। 60,000 তো নিরীহ মারা গেল, অথচ হামাস টোটাল হইল 25,000। 25,000-এর জন্য 60,000। তারপরেও তো আমাদের বিবেকের পর্দা খোলে নাই। বলেন বাংলাদেশের কোন ইম্পোর্টার লেখছে, পত্রিকায় দিছে আমি আর ইসরায়েলি মাল ইম্পোর্ট করব না, ইসরায়েলি কোম্পানির মাল ইম্পোর্ট করব না। যদিও ডাইরেক্ট ইসরায়েল থেকে করতেছে না, কিন্তু ইসরায়েলি কোম্পানিগুলো তো সুস্পষ্ট, ঠিক না? ওদিন দেখলাম, খুব হাসি লাগলো, কোক খাইতেছে আর বাটার দোকান ভাঙতেছে। কোক কোক খাইতেছে আর কোক কাদের? বাটা কাদের? একটা পেটে ঢুকাইতেছে আর একটারে ভাঙতেছে। হাস্যকর ব্যাপার। মুসলমান যদি এতটুকু করত যে ওদের দেশের কোনো পণ্য ইম্পোর্ট করব না, ব্যবহার করব না, অথচ দেখেন আপনার ঘরের সাজসজ্জাই তো ওদের জিনিস দিয়া, এতটুক করতেও তো রাজি না, এতটুক করতেও তো রাজি না। আপনি বলবেন খাওয়ার জিনিস, আমিও বলবো খাওয়ার জিনিস। আপনি বলবেন ব্যবহারের জিনিস, আমিও বলবো ব্যবহারের জিনিস। কিন্তু আত্মমর্যাদা তো একটা জিনিস আছে, হ্যাঁ না নাই? হ্যাঁ, আপনার আত্মমর্যাদায় কি বলে? আপনার টাকা দিয়েই তো অস্ত্র কিনতেছে। পেপসিতে তো লেখাই, পেপসি অর্থ কি? হ্যাঁ, পেপসির মিনিংস হলো তোমার একটা পয়সা ইসরায়েলের জন্য, একটা পয়সা ইসরায়েলের জন্য তুমি জমা করো,
সংরক্ষণ করো, একটা পয়সা। পি দিয়া প্লিজ, বুঝবেন তো না কোড ওয়ার্ড? ওই যে মনে মাঝে মাঝে কোড ওয়ার্ড হয় না? হ্যাঁ, দেখেন না, মেঘনা গ্রুপের উপরে লেখা কি MGI, ঠিক না? দেখেন না সব জায়গায় লেখা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওইটারে 3 শব্দে 3 অক্ষরে আনছে। ঠিক এত বড় কথাটাকে নিয়ে আসছে একটা অক্ষরে, নাম হয়ে গেছে পেপসি। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা তো এটা করি না। তা আল্লাহ বলে বন্ধুর সামনে লজ্জিত হওয়ার থেকে আমার অঙ্গীকার, আমি না বন্ধুকে লজ্জিত করব, না বন্ধু আমার উপরে আঙ্গুল উঠানোর সুযোগ পাবে। দিছিলাম তো। গ্রামের একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, কয় শখের পিঠা মধ্যে কাঁচা। পিঠাটা বড়, আপনাদের দেশে কিভাবে আছে জানি না, পিঠাটা বড় শখ করে বানাইছিলাম, কিন্তু ভিতরে, শখের পিঠা ভিতরে কাঁচা। দিছিলেন তো আমাদেরকে সব, কিন্তু আমরা তো ইজ্জত রাখি নাই। তো এটাও আমাদের কানে ধ্বনি দিয়া গেছেন, তোমাদেরকে পাক করার রাস্তা একটাই থাকবে। বলবেন তাইলে ঠিক আছে, বুঝলাম, যারা আল্লাহকে ছেড়া দিছে আপনারা কষ্টের শিকার হবেন কেন? যারা দিনদার, এটারও আল্লাহর রসুল সমাধান দিছেন। আম্মাজান জিজ্ঞাসা করছেন, আনুহলিকু আফিনা সালেহুন, আমাদের কি ধ্বংস হতে পারে নেককার লোক থাকা সত্ত্বেও? আল্লাহর রসুল বলছে, ইদা কাসুর আল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন নেককাররা এই দুনিয়াতে তাদের উপরও মুসিবত আসবে, তারাও বাঁচবে না। হ্যাঁ, আখেরাতে ডিসাইড হয়ে যাবে। আখেরাতে, আরে ভাই বসেন না, আপনি ওইখানে বসেন না। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম যে ভালো লোকেরা পর্যন্ত, ভালো লোকেরা পর্যন্ত, ভালো লোকেরা পর্যন্ত ওই বিপদের সম্মুখীন হইতে হবে। আজকে যে মুসলমানের দুরবস্থা, এটা আমাদের হাতের কামাই। আপনার হাতের কামাই, আমার হাতের কামাই। আপনার হাতের কামাই, আমার হাতের কামাই। বুক করে সারাদিন আল্লাহটা, আল্লাহটা সারাদিন বুক করে সার্ভিস নেয় আল্লাহর, সেবা নেয় আল্লাহর, কিন্তু সারা দিনে 10 বার আল্লাহ বলতে চায় না। কেননা সামনে একটা সময় আসতেছে, কোয়ালিটিফাই তো বানাইতে হবে। হ্যাঁ, সামনে কিন্তু 2টা বিপদ আসতেছে, সামনে কিন্তু 2টা জিনিস আসতেছে। একটা দাজ্জাল, আপনি পাইবেন না তসবি পরে দাজ্জালতে বেঁচে যাবেন, আপনি এটা পাইবেন না যে আপনি তসবি পড়েন দাজ্জালতে বেঁচে যাবেন। দাজ্জালতে বাঁচা এত সহজ না। দাজ্জাল থেকে তো ওই বাঁচবে যে পদ্ধতি অনুসরণ করবে, অনুকরণ করবে। দাজ্জাল থেকে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি শতকরা একজন কেন, হাজারে একজন কেন, লাখে একজন করে কিনা সন্দেহ আছে। দাজ্জালতে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না। সহজ যদিও ছিল, সূরা কাহাফের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে,
সে দাজ্জাল থেকে বাঁচবে। কিন্তু কোরআনই